নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে সন্ধেবেলায় চা দিয়ে খাওয়ার জন্য একটা পকোড়া রেসিপি শেয়ার করব। সামান্য কিছু উপকরণ দিয়ে এই পকোড়াটা তৈরি করেছি, আর গরম গরম এই পকোড়া তো খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে আসা অতিথিদেরও আপনারা কিন্তু এই পকোড়া বানিয়ে খাওয়াতে পারেন। তবে চা দিয়ে শুধু খেতে হবে তার কোনো মানে নেই, সস দিয়ে বা যে কোনো চাটনি দিয়েও কিন্তু এই পকোড়াটা খেতে পারেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই পকোড়ার রেসিপি। পকোড়া বানানোর জন্য এখানে দেখুন একটা বড় বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ দই। এটা কিন্তু নর্মাল দই, জল ঝরানো টক দই নয়। আর এই দইটা আমার বাড়িতে তৈরি করা, রুম টেম্পারেচারে আসার পরে আমি দইটা ব্যবহার করছি। এবার এই দইটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি, একদম স্মুথভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন দই খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ। যতটা দই তার থেকে কিন্তু চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে জল ব্যবহার করা যাবে না, সেটা বুঝেই চালের গুঁড়োটা দেবেন। আমার প্রায় দইয়ের ডবল লেগেছিল চালের গুঁড়ো। আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা যেন পাতলা না হয়, পাতলা হলে কিন্তু একদমই ভালো হবে না পকোড়া। আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে মিনিট 10 এইভাবেই রেখে দেবো, তারপরে আবার ফেরত আসছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে আপনারা চিলি ফ্লেক্সের পরিবর্তে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এই পকোড়াগুলো একটু টক হয় খেতে, তবে যদি আপনার টক টেস্টটা ভালো না লাগে তাহলে এখানে একটু চিনি দিতে পারেন টেস্টটা ব্যালেন্স করার জন্য। আবারও দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। লবণটা চেক করে দেখে নেবেন ঠিকঠাক আছে কি না। ফেটানো হয়ে গেছে। এবার চলুন আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়া ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দেখুন বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পকোড়া ভেজে নেব। ছোট ছোট দেখুন পকোড়াগুলো ভাজছি, এগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। একবারে সবকটা পকোড়া ভাজবো না, আমি 2বার বা 3বারে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। একটা দিক ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দেব। সব কটা পকোড়া দেখুন একে অপরের সাথে আটকে গেছে। এবার এগুলোকে একটু ছাড়িয়ে দিতে হবে। খুব সহজেই দেখুন ছাড়িয়ে দেওয়া যাচ্ছে। দেখুন উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নিয়েছি। অনেকটাই ছোট ছোট এই পকোড়াগুলো তেলের মধ্যে দিয়েছিলাম, এখন কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। প্রথম ব্যাচের পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে। এবার এই পকোড়াগুলোকে আমি তেল থেকে তুলে নেব। একটা বড় স্ট্রেনারের উপরে নিচ্ছি, তাহলে এক্সট্রা তেলটা কড়াইয়ের মধ্যেই ঝরে যাবে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনেই আশা করি বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নিয়ে আমি ফেরত আসছি। তৈরি হয়ে গেছে আমার আজকের দই চালের গুঁড়োর পকোড়া। ভীষণ সহজ, সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করে নেওয়া যেতে পারে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি আজ এই পকোড়া টমেটোর চাটনির সাথে সার্ভ করেছি, তবে আপনারা যে কোনো চাটনি বা সসের সাথেও এই পকোড়া সার্ভ করতে পারেন, চায়ের সাথেও সার্ভ করতে পারেন। যেভাবে আপনার খেতে ভালো লাগবে আপনি সেভাবেই সার্ভ করতে পারেন। আমার আজকের এই পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।